ভিউয়ার্স, আজ আমরা দেখব আজকের মার্কেট কি হতে চলেছে। নিফটি কি পজিশন ক্রিয়েট করেছে, দুদিন আগে আমি আপনাদেরকে যে কথা বলেছিলাম সেটা ম্যাচ করেছে কিনা, আর ব্যাংক নিফটির লেভেলই বা কি আসতে পারে, কোনটা বাইং জোন হবে, এবং মার্কেট প্রোফাইল এবং ভলিউম প্রোফাইল উপর বেস করে আজকের ট্রেডিং স্ট্র্যাটেজি এবং আগামীকাল কি হতে পারে সেই নিয়ে আজকের ভিডিওটিতে কমপ্লিট আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করব আজকের ভিডিও। তোমরা দেখছো নিফটির ডেলি চার্ট। নিফটির ডেলি চার্টে আজকে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেই ক্যান্ডেলটিকে আমরা একবার বোঝার চেষ্টা করি। এই হলো নিফটির গত 24শে যেটা জানুয়ারি ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটি 24শে জানুয়ারির পরে এই ক্যান্ডেলটি তৈরি হয় 27শে জানুয়ারি। 27শে জানুয়ারির ক্যান্ডেলে পরে আজ 28শে জানুয়ারিতে একটা ক্যান্ডেল তৈরি হয়, যেখানে মার্কেট একটু ওপরে ওপেন হয়েছিল এবং মার্কেট এই যে গ্যাপ, এই গ্যাপটি ফিল করার জন্য উপরে যায় এবং ঠিক ততটাই দ্রুত করবে আবার নিচে চলে আসে। মার্কেট ক্লোজিং হয়েছে কোথায়? গতকালের যে মার্কেট ছিল, যে ক্যান্ডেলটি ছিল তার একটু ওপরে অ্যাকচুয়ালি ক্যান্ডেলটি ক্লোজ দিয়েছে। তাহলে কি আমরা ধরে নিতে পারি মার্কেটে অলরেডি বুল রান শুরু হয়ে গেছে? একটা কথা তোমরা মনে রাখবে, বুল রান তখনই শুরু হবে যখন বিয়ার সম্পূর্ণরূপে মরে যাবে, আর বুলদেরকে মারার জন্যই পরেই কিন্তু বিয়ার আসবে। তাই এখান থেকে যখনই বুলরা নিজেদের পজিশন তৈরি করতে শুরু করবে, আর তারপরেই সেই সমস্ত বুলদেরকে মারার পরিকল্পনা তৈরি হয়ে যাবে এবং সেই সমস্ত বুলদেরকে মারার পরই মার্কেট নিচে আসতে সক্ষম হবে বা মার্কেট নিচে আসবে। কারণ ফিবোনাচি যে লেভেল দেখাচ্ছে সেই লেভেল পর্যন্ত তো মার্কেট আসতে বাধ্য। তবে হ্যাঁ, এই বুলরান যদি আজকে কন্টিনিউ করে তাহলে বৃহস্পতিবার পর্যন্ত মার্কেটে একটা বুলরান অবশ্যই থাকবে। বৃহস্পতিবার দিন মার্কেটে কোনো রকম চার্ট প্লট করবে না। বৃহস্পতিবার দিন অর্থাৎ বাজেটের দিন, যেটা 1 ফেব্রুয়ারি যে মার্কেটে শুরু হবে, সেই বাজেটের দিন কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে মার্কেটে নিউজ চালিয়ে রাখবে। নিউজ যেদিকে যাবে, যে সেক্টরের দিকে ভালো হবে সেই সেক্টরের পজিশনে এন্ট্রি নিতে হবে, আর তাহলেই তোমরা অবশ্যই গেইন করবে। বাজেটে ট্রেডিং করার এটাই হলো সবচাইতে সহজ এবং সুবিধাজনক একটা নিয়ম। তো চলো এবারে আমরা দেখে নিই যে নিফটির পজিশন কি, তারপরে আমরা ব্যাংক নিফটিতে যাব। এখানে আমরা যে লেভেলটি করেছিলাম সেটা ছিল হচ্ছে ফিবোনাচি একটা রিট্রেসমেন্ট লাইন ক্রিয়েট করেছিলাম এখান থেকে এই পর্যন্ত। তাতে আমরা যেটা পেয়েছিলাম সেটা ছিল হচ্ছে কোথায়? 22,200, 22,248, 22,290 কাছাকাছি একটা লেভেল। এই লেভেল পর্যন্ত মার্কেট আসবে এমনটা আমি বলেছিলাম। তবে হ্যাঁ, মার্কেট 22,500 পর্যন্ত আসা বিশেষ উচিত ছিল। সে পর্যন্ত মার্কেট আসেনি, তবে আসতে সময় নাও লাগতে পারে। এখানে আরও একদিন দুদিন হয়তো বা একটু এখানে টাইম পিরিয়ড সময় নেবে এবং তারপর মার্কেট আবার নিচে আসতে পারে। মার্কেট টাইম ওয়াইজ যতটা এদিক ওদিক যাবে, প্রাইস ওয়াইজ ততটা যাবে না। কিভাবে? দেখো, এখান থেকে এই পর্যন্ত টাইমের ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10 দিন এর ভিতরেই ছিল। প্রাইস কতটুকু বেড়েছে? প্রাইসে কতটুকু হয়েছে? এটা কয় পার্সেন্ট? 1.7%। মাত্র 300-350 পয়েন্টের ভেতরে 10 দিন ধরে মার্কেট ঘুরে বেরিয়েছে, তাই কিনা? ঠিক তাই। তাহলে এখান থেকে এইখানে আসতে মার্কেট
প্রায় ১ মাস টাইম নেবে। অর্থাৎ গোটা ফেব্রুয়ারি মাসটা এখানেই মার্কেট ঘুরে বেড়াবে। আজ যেটা আমাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই পজিশন থেকে এই পজিশন মার্কেট চলাচল করবে আর এখানেই আমাদেরকে ট্রেডিং প্ল্যান করতে হবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ব্যাংক নিফটি। এবার আমরা ব্যাংক নিফটিকে নিয়ে একটু কথা বলবো। ব্যাংক নিফটির যেটা ফিউচার চার্ট সেটাকে খুলে নিচ্ছি এবং ব্যাংক নিফটির ফিউচার চার্টে তোমরা ডেইলি ক্যান্ডেলে একটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে একটা কি তৈরি হয়েছে বলো তো? এখানে কিন্তু একটা সুন্দর চার্ট তৈরি হয়েছে। এখানে একটা তোমাদের মনে হতে পারে যে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হচ্ছে, তাই তো? এখান থেকে মার্কেট ওপরের দিকে যেতে পারে, তাই কি না? একদম ডাব্লু প্যাটার্ন তৈরি হয়ে যাবে তাহলে। আর এইটা হচ্ছে এখান থেকে আপ নিয়েছে এবং আজ মার্কেট এখানে একটা বড় ওপরের দিকে বাউন্স করেছে মার্কেট এবং তারপর লাস্ট ৩০-৩৫ মিনিটের মধ্যে মার্কেট বেশ কিছুটা নিচে এসেছে। তবে আগামীকাল মার্কেট আবার এখান থেকে ওপরে ক্যান্ডেল তৈরি করে ওপরেও যেতে পারে। তবে এখানেও কিন্তু একটা খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে আমরা যদি ফিফথ রিট্রেসমেন্টের লেভেল এখান থেকে এই পর্যন্ত আমরা যদি কালেক্ট করি তাহলে আমাদের যেটা গোল্ডেন রেশিও সেটা কি না, গোল্ডেন রেশিও যেটা রয়েছে সেটা হচ্ছে 50% থেকে 61%। এটা হলো গোল্ডেন রেশিওর মধ্যে পড়ে। তাহলে এইটাকে যদি আমরা এখান থেকে ডিলিট করে দিই, এখান থেকে যদি আমরা ড্রয়িংটাকে এইখানে দেখো, এই যে এটা এই এরিয়াটা হচ্ছে গোল্ডেন রেশিওর মধ্যে পড়ছে। মার্কেট গোল্ডেন রেশিওর ভেতরেই রয়েছে। মার্কেট যেহেতু গোল্ডেন রেশিওর ভেতরে রয়েছে তো মার্কেট যদি কালকে একটু আপ ওপেন করে তাহলে মার্কেট ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং মার্কেট এই পর্যন্ত যেতে পারে। লেভেল কত? ৪৯,৮৪৮। এইবারে আমরা ভলিউম প্রোফাইল ইউজ করে এই টোটাল হিসেবটিকে দেখার চেষ্টা করব। আমাদের এখানে লেভেল পড়ে রয়েছে, এখানে আমরা জাস্ট ভলিউম প্রোফাইলকে মার্চ করব। ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, মোটামুটি এই পর্যন্ত আমরা ভলিউম প্রোফাইলকে নিয়ে নিচ্ছি। নিলে যেটা দেখা যাচ্ছে এই যে গোল্ডেন রেশিও লেভেলটি রয়েছে তার মধ্যেই মার্কেটের যেটা পিওসি লাইন সেটা প্লট হয়ে রয়েছে এবং মার্কেটের যেটা ভ্যালু এরিয়া লো সেটা হচ্ছে এই লাইনটি। তাহলে ভ্যালু এরিয়া লোতে আছে এখানে এবং ভ্যালু এরিয়া হাই রয়েছে এখানে। মার্কেট এখান থেকে এখানে এবং খুব বেশি হলে মার্কেট এখান থেকে এই পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে এবং নিচ দিকে মার্কেটের এই পর্যন্ত আসার সুযোগ রয়েছে। তো এইটা হলো ব্যাংক নিফটির লেভেল। মার্কেট যেদিকে যেভাবে প্রাইস ওয়াইজ যেদিকে যাবে এবং ভলিউম ওয়াইজ যেদিকে যাবে, যেদিকে ভলিউমের পরিমাণ বেশি থাকবে সেই দিকটাতে কিন্তু আমরা এন্ট্রি নেব এবং এই এরিয়ার ভেতরে আমরা ব্যাংক নিফটিকে খেলার চেষ্টা করব। আমরা এন্ট্রি নেব এর ওপরে এবং এন্ট্রি নেব এর নিচে, আমরা মিডিলে কখনোই এন্ট্রি নেব না। এটা হলো ব্যাংক নিফটির একটা আগামীকালকের, অর্থাৎ আগামীকাল বলছি আজকের প্ল্যানিং। তার একবার দেখে নিই। এটিতে যদি আমরা এই সেম ব্যাপারটিকে করি তাহলে আমাদের হাতে যেটা রয়েছে এই দুটি দিন, এখানে আমরা ভলিউম প্রোফাইলকে জাস্ট মার্চ করব এবং এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের নিচ দিকে আসলে এই পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে। তাই আমরা এখানে ভ্যালু এরিয়া লোতে একটা লাইন প্লট করব এবং ওপরের দিকে এইখানে একটা ভ্যালু এরিয়ার ওপরে প্লট করব এবং এর ওপরে যেটা যাবে সেটা হচ্ছে পোর হাই। তাহলে এই এরিয়ার ভিতরেই মার্কেট থাকার সম্ভাবনা রয়েছে আজকে। তাহলে নিফটি এবং ব্যাংক নিফটির পজিশন আমরা দেখে নিলাম। তো আজ আমাদের ট্রেড করার প্ল্যানিং থাকবে ঠিক এতটুকুই।